হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে সকাল 10:30 আর মাম্মাম দেখো ওর ঠাম্মামের সাথে খেলছে। আর আজকে আমার বর ডিউটি যায়নি, আজ একটু ছুটি, শরীরটা ভালো ছিল না, তাই আমার একটু হেল্প করছে হাতে হাতে। তো সকাল সকাল দেখো কত কিছু রান্না করতে বসে গেছি। আর এটা করব আলুর তরকারি, মানে জাস্ট একটু মানে দমের মতো করবো, এটা আলুর দম যাকে বলা যায়, শুকনো শুকনো করে করবো, তরকারি করবো না, মানে ঝোল ঝোল না। সো এটা ব্রেকফাস্ট করবো আমরা, এটা দিয়ে মুড়ি দিয়ে রুটি দিয়ে যা দিয়ে ভালোবাসে। সো টমেটো কেটে দিয়েছে দেখো, দিয়ে এদিকে দেখো, এদিকে আমার মানে আমার বর পটল বেগুন টেগুন সব ভাজাভুজি করে কেটে দিচ্ছে। এদিকে আমি আলু তরকারি সুন্দর করে কষি করে নিচ্ছি, কাঁচা লঙ্কা ভালো পাশে দেখো ভাত হচ্ছে। তারপরে ব্রেকফাস্ট করে দেখো হয়ে গেল তরকারি। চলো এবার এটা ব্রেকফাস্ট করা যাক, ব্রেকফাস্ট করে চলো রান্নায় আবার ফিরে আসা যাক। মানে এত বড় কলাটা পুরো ধরে গেছে। দেখো ব্রেকফাস্ট বসে গেছে, দেখো আলু ভাতে, দেখো ডাল সেদ্ধ, দেখো কচু ভাতে হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো ডিমটা হলাম সেদ্ধ বাদ দিয়েছি, দেখো ফাটা, এটা সেদ্ধ হবে না বলো, এটা ভেজে দিয়ে দেখ। তো আমার মতো কে এরকম ভাজা করো নিউ স্টাইলে, সো আমি এরকম করে ফার্স্ট টাইম ট্রাই করলাম। হ্যাঁ দেখো পুরো ডিমটা দিয়ে কিন্তু পোস্ট করবো না, ভাজাই করবো, দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে একবারে। কিন্তু জাস্ট উল্টানোর সময় একটু অসুবিধা হচ্ছিলো, তাই এই উল্টানোটা দেখানো হয়নি, কিছু মনে করাটা স্কিপ করে যেও। আমি স্কিপ করেও দিয়েছি এমনিতেই, ওটা যেহেতু ভালো হয়নি। হ্যাঁ, তো চলো দেখা যাক। সো তোমাদের সকালটা কিভাবে শুরু হয় একটু শেয়ার করলে খুবই ভালো হয়। আমার তো দেখতেই পাচ্ছে মাম্মামকে নিয়ে সারাদিন কেটে যায়, আজ তাও আর একটু বেশি রান্না, কেননা পাশের বাড়ির একটা বাচ্চার অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনে ঠাকুরঘর থেকে একটু ভোগ ঠেকাতে হয়, তো তাই অন্নপ্রাশনে একটু তরকারি কিছু করিনি সেরকম। 9-10 সময় ভাজাভুজি দিয়ে সব দিয়ে একটুখানি থালাটা সাজিয়ে দিয়েছি, জাস্ট থালা সাজালে কত ভালো লাগে তার ছোটো বেবি। তো ওই থালাটা চলো সাজিয়ে দিই, থালাটা সাজিয়ে হয়েছে, সব হয়েছে, জাস্ট মানে এতটাই কাজে আমি ব্যস্ত ছিলাম, একটু ফটোটাই করা হয়নি। যখন নিতে চলে এসেছে তখন জাস্ট একটু ভিডিওটা হয়েছে 1 সেকেন্ডের মতো, তোমরা লাস্টে দেখতে পাবে, যেহেতু ভিডিওটা থালাটা হয়নি সাজানোটা। কী বলবো, কাজে ব্যস্ত হয়ে দেখো ডিমটা ভাজা করে নিচ্ছে। ডিমটা দেখো কী অবস্থা হলো আমার ডিমটা, এর থেকে মানে ফেটিয়ে দিলে ভেঙে, আগের থেকে ফেটিয়ে দিলাম খুব সুন্দর, তখন মানে ভাজা হয়ে আমার ডিমটা নামানো হয়ে যেত। সমানে আমি কড়াই নেড়ে যাচ্ছি, উল্টানোটা তো আর দেখাবো না। সো আর বলেছিলাম না যে কী পাতার বড়া, তোমাদেরকে সব শর্ট ভিডিওটা দেখিয়েছিলাম কী পাতা, কেউ কি মানে ভিডিওটা আমার দেখেছো? তো দেখে কমেন্ট করে জানি ওটা কী পাতার বড়া, কী পাতা। তো এবারে বড়া তোমার সাথে শেয়ার করে দেখো, ডিমটা আমার বলতে বলতে ভেঙে গেল। ওটাকে উল্টানো হয় বলো, যে যাই হোক দিয়ে বাদ দাও, যে কী পাতা বললাম, ওটা হচ্ছে উচ্ছে পাতার বড়া। কার কার ভালো লাগে উচ্ছে পাতার বড়া দেখবে চাল বাটা বা ডাল বাটা দিয়ে ভালো লাগে, বেসন দিয়ে। আমি বেসন দিয়ে করেছি, চাল ডাল ভিজানো ছিল না তাই। আর এটা কী ভাজা, এটা আগের ভিডিও তো ছেড়েছি, জানি না কে কে জানো না, শো এখানে বলে দিচ্ছে এটা হচ্ছে মূলো ভাজা। অনেকে না মূলো খেতে চায় না, ভালো করে জানবে তোমরা, অনেকেই খায় না, বাট